হ্যালো গাইজ, ওয়েলকাম টু ড্রিমিং ওয়ান্ডারার। আমি সকাল সকাল আজকে আবার বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব ইচ্ছেকোটি রিসর্ট মঙ্গলগঞ্জ। তাই জন্য সকাল সকাল লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি এবং লাগেজ মানেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু সকালে গিয়ে বিকেলে আসার জার্নি নয়। এবং এখন তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ফাঁকা ফাঁকা হওয়ার একটি কারণ হচ্ছে এখন সকাল 6:36 বাজে, খুবই সকাল। মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসর্টটা কিন্তু বনগাঁ থেকে ঘণ্টাখানেকের ডিস্টেন্সে। তো কেউ যদি প্রকৃতির মাঝে একটা দিন একটা রাত শান্তিতে কাটাতে চাও তাহলে এটা কিন্তু খুবই সুন্দর জায়গা। আমি শুনেছি জায়গাটা অপূর্ব দেখতে এবং অনেক কিছু রয়েছে, তাই আমি বেরিয়ে পড়েছি। এখন আমি যাব শিয়ালদায়, সেখান থেকে বনগাঁ লোকাল ধরে যাব বনগাঁ এবং তারপরে সেখান থেকে ঘণ্টাখানেকের ডিস্টেন্সে কিন্তু এই মঙ্গলগঞ্জ গ্রামটা অবস্থিত। তো সেই কারণেই আমি বেরিয়ে পড়েছি এবং জায়গাটা অত্যন্ত সুন্দর আমি যেটা শুনেছি। এই মুহূর্তে আমি যাচ্ছি শিয়ালদার দিকে এবং তোমরা যেটা দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে বনগাঁ লোকালটা অলরেডি এসে গেছে। আমি ট্রেনে উঠে পড়েছি এবং এই ট্রেনটা ধরেই আমি বেশ কয়েক ঘন্টার জার্নি করে বেরোবো এবং ট্রেনটা ছেড়ে দিয়েছে। 8:40-এ বনগাঁ লোকাল ধরেছি, 8:10-এ বনগাঁ লোকালটা মিস করে গেছি, সে কারণেই আমার যেতে অনেকটা। এখন আমি নেমেছি বনগাঁ স্টেশন, এখান থেকে ধরতে হবে অটো। অনেকটা টাইম লেগেছে, 11:15 বাজে, অনেকটা লম্বা টাইম লেগেছে, অনেকটা লম্বা জার্নি ছিল। এখান থেকে আমি ধরবো অটো টাউন হলে যাওয়ার জন্য। টাউন হল থেকে আবার অটো ধরতে হবে, ব্রেক জার্নি আছে, প্রায় 1 ঘন্টা যাতায়াতের রাস্তা। তো এখন আমি বেরোচ্ছি স্টেশন থেকে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো কিছু খাওয়া দাওয়া করে দেন অটো ধরবো, তোমাদের সঙ্গে ডিটেলসটা শেয়ার করব। এই মুহূর্তে বেরিয়ে পড়েছি টাউন হলের উদ্দেশ্যে। টাউন হল থেকেই কিন্তু আমরা নাটাবেরিয়া যাওয়ার অটো পাবো। তো টাউন হলটা বেশি দূরে না হলেও নাটাবেরিয়াটা যেতে অনেকটাই সময় লাগবে, প্রায় ঘণ্টাখানেকের রাস্তা পড়বে। তো এই মুহূর্তে আমরা টাউন হল থেকে অটো ধরে নাটাবেরিয়ার দিকে যাচ্ছি, গ্রামের আঁকাবাঁকা পথের উদ্দেশ্যে। সেখান থেকেই কিন্তু আমরা ডিরেক্ট টোটো পাবো আমাদের ইচ্ছেকুটি রিসর্টে পৌঁছানোর জন্য। পৌঁছেছি নাটাবেরিয়াতে, এখান থেকে আমরা ধরবো টোটো ধরে আমরা সোজা যাবো ইচ্ছেকুটিতে। অনেকক্ষণ সময় লেগে গেল, প্রায় 12টা বাজছে, 12টা বাজতে 5 মিনিট বাজছে। দেখা যাক পৌঁছতে কতক্ষণ লাগে। ইচ্ছেকুটিতে গিয়ে বাকি আপনি গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চলতে চলতে আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি আমাদের মঙ্গলগঞ্জ রিসর্টের দিকে। অভূতপূর্ব সুন্দর দৃশ্য চারদিকে, দুপাশে ধানক্ষেত, পুরনো গ্রামের বাড়িঘর, মাঠঘাট এবং তার মাঝখান দিয়ে আমাদের টোটো এগিয়ে যাচ্ছে কিন্তু। এবং এই রাস্তাটা দিয়ে চলতে চলতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি আমাদের রিসর্টের কাছে, মঙ্গলগঞ্জে রিসর্ট ইচ্ছেকুটি। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের রিসর্ট, যেখানটায় আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে। আমি এখন পৌঁছে গেছি ইচ্ছেকুটি রিসর্টে মঙ্গলগঞ্জ। সবেমাত্র পৌঁছলাম, এখন বাজে 12:18, অনেকটা লেট হয়ে গেল। তো আমরা ভেতরে যাব এবং ফ্রেশ হয়ে নিয়ে ইচ্ছেকুটি রিসর্টটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো এবং বাকি সব ডিটেলসও আমি শেয়ার করবো আস্তে আস্তে। অত্যন্ত সুন্দর রিসর্ট, দেখে নেবো ভেতরে কী আছে। এবং পৌঁছানোর সাথে সাথেই কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা রিসর্টের তরফ থেকেই কমপ্লিমেন্টারি। এবং এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো এনজয় করতে করতে খেয়ে নিচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কসটা। এই হচ্ছে সমোসা কটেজ, 3খানা সমোসা কটেজ রয়েছে। এই তার মধ্যে এই স্পেসিফিক কটেজটিতে আমি রয়েছি, তোমাদেরকে ভেতর থেকে একবার দেখিয়ে দেবো। 10 নম্বর রুম এটা, ছোটোখাটোর মধ্যে বাট কম্প্যাক্ট। সমোসার স্ট্রাকচারে তৈরি বলে এটা সমোসা কটেজ নাম। বেসিক দরকারি জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নিচে একটি খাট রয়েছে এবং আমি আপাতত নিয়ে জিনিসপত্র রেখেছি। 2টো বালিশ রয়েছে, তবে খাটটা বড় আছে, তো চাইলে 3জন মানুষও এখানে থাকতে পারবে, 3জন বা তার বেশিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টাওয়াল দেওয়া রয়েছে, একটা কম্বল দেওয়া রয়েছে শীতের জন্য এখানে, এবং হ্যাঙ্গার রয়েছে যাতে জামাকাপড় ঝোলানো যায়। একটি ছোট টুল বা টেবিল রয়েছে, গ্লাস, জলের জাগ ইত্যাদি রয়েছে, ফ্যান রয়েছে এবং এপাশে প্লাগ পয়েন্টও রয়েছে। তো কোনো কিছুরই অভাব নেই। এছাড়াও জায়গাটা তোমাদেরকে দেখাবো একটু এখানে। এবং এখানে যেহেতু ভেতরে কোনো ওয়াশরুম নেই, তাই বলে ওয়াশরুমের অভাব নেই, কারণ এপাশে 2টো ওয়াশরুম রয়েছে এবং সমোসা কটেজের ঠিক পাশে আরও ওয়াশরুম রয়েছে, তো অসুবিধার কোনো জায়গা নেই। এবং এখানে কিন্তু অনেক কটা টেন্টও রয়েছে, দেখে যেটা দেখাবো। এপাশে এখানে সমোসা কটেজের ঠিক পাশে পরপর 4টে টেন্ট রয়েছে এবং
ঠিক তার পাশে কিন্তু আরও এখানে 5-6টা মতন টেন্ট রয়েছে। তো অনেক কটা টেন্ট এখানে রয়েছে এবং সামনে যেটি দেখছো এটি কিন্তু ডিলাক্স কটেজ, হাই প্রাইসে রয়েছে। এটা ডিলাক্স কটেজ এবং আরও ফেসিলিটি রয়েছে তোমাদের দেখাবো। এগুলো কিন্তু রয়েছে বাম্বু কটেজ, দেখতে পাচ্ছ অনেক কটাই রয়েছে সুন্দরভাবে সাজানো বাম্বু কটেজ। এখানে 2খানা বাম্বু কটেজ রয়েছে সামনেই এবং তার পাশেই টেন্টটা ছিল। এবং সেখান থেকে যদি এগিয়ে যাই পেছনে কিন্তু আরও বেশ কয়েকটা বাম্বু কটেজ রয়েছে এবং উপরে 2খানা ট্রি হাউসও রয়েছে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গেলে উপরে রয়েছে ট্রি হাউস। এখানে 2খানা ট্রি হাউস রয়েছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ শিমুল গাছ রয়েছে, শিমুল গাছের উপরে ট্রি হাউসগুলো অবস্থিত এবং তার পাশে নিচে কিন্তু রয়েছে বাম্বু কটেজ। রিসর্টটা কিন্তু অত্যন্ত সুন্দর। তোমাদেরকে চারদিকটা আমি ভালো করে দেখিয়ে দেবো, অত্যন্ত মনোরম দৃশ্য। সামনে রয়েছে রিসেপশন, যে জায়গাটাও কিন্তু রঙিন বেড়া দিয়ে সাজানো এবং আশেপাশে যে বড় গাছগুলো আছে সেগুলো চারদিকেও কিন্তু বেদি করে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সামনে রয়েছে ক্যাফেটেরিয়া এবং অত্যন্ত সুন্দর দৃশ্য। এখন দুপুর হয়ে গেছে, তো এখন আমাদের লাঞ্চ টাইম, খাওয়ার জন্য ডাকা হয়েছে প্রত্যেককে। তো আমি নিজের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে যাব খেতে এবং লাঞ্চটাও কিন্তু রিসর্টের তরফ থেকে কমপ্লিমেন্টারি। তো খাবার দাবারগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো, কী কী খাবার দিচ্ছে বা খাবারগুলোর কোয়ালিটি কীরকম সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এরপরে। এখানে আমাদের যেটা দেওয়া হয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, পেঁয়াজ আছে, স্যালাড আছে এখানে, এখানে মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে, আলুর একটি তরকারি রয়েছে এবং বেগুনের ভর্তা রয়েছে। তো এখন আমি খাওয়া শুরু করব, তোমাদের দেখাবো, তোমাদের বলবো কীরকম হয়েছে খাবার দাবারগুলো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, প্রচণ্ড টেস্টি খাবার আর একদম বাড়ির খাবারের মতন টেস্ট। অত্যন্ত ভালো কিন্তু রান্না হয়েছে, ডাল এবং বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি, সাথে আলু ভাজা। দুপুরে খাওয়ার জন্য পারফেক্ট মেনু আর খাবারগুলো যেটা তোমাদেরকে আগেও বললাম একদম বাড়ির রান্নার মতো। তো খেয়ে কিন্তু তৃপ্তি আছে, খুব রিচ, বা সারাদিন জার্নি করে আসার পরে যে খুব রিচ বা খুব ভারী খাবার যেটা খেয়ে অসুস্থ হবে সেরকম কিন্তু না, একদম ঘরোয়া খাবার এমন অত্যন্ত ভালো খেতে। মাছের ঝোল আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় সড়ো মাছের পিস আছে, তার সাথে মাছের ঝোল। আমি খেয়ে টেস্ট করে দেখবো কীরকম হয়েছে। শেষ পাতে আছে দই, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। খাওয়ার পরে মিষ্টি মুখ না হলে চলে না, সেই ব্যবস্থা এখানে রয়েছে। অসম, নদিয়ার দইয়ের মতো খেতে, অসম খেতে, পুরো নদিয়ার দইয়ের মতো। হ্যালো গাইজ, তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছি। এখন যাব আমি ইছামতি নদীর দিকে। চারদিকের এরিয়াটা একটু ঘুরে দেখবো। কাশীপিঠের জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর, তোমরা এটা আমার পেছনে দেখতে পাচ্ছ, গ্রাম বাংলার মতন এবং অত্যন্ত সুন্দর জায়গা। দুপাশে এরকম গাছগাছালি, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। তো ইছামতি নদীর দিকে যাব। এখানে কিন্তু রিসর্টের তরফ থেকে একটা এখানে ইছামতি নদীতে বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট থাকে, নৌকো থাকে, হাতে টানা নৌকো, এবং মাঝিরা সেই নৌকো নিয়ে চালায় এবং রিসর্টের তরফ থেকে যারা রিসর্টে রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু কমপ্লিমেন্টারি 1 ঘন্টা বোট রাইড অফার স্পন্সর করা হয় এখান থেকে। নর্মালি যেটা হয় কি, বোট রাইডের জন্য বোটে করে ঘোরার জন্য মাঝিরা টাকা নেয়, বাট আমাদের এখান থেকেই দেওয়া হয়। এই যে যারা আসবে এরকম একটা স্লিপ, একটা কুপন দিয়ে দেওয়া হয় রিসর্টের তরফ থেকেই, গিয়ে মাঝিদেরকে ওই কুপনটা দেখাতে হয়। এখানে ডেট এবং হচ্ছে কতজন আছি সেই নাম্বারটা ওরা লিখে দেয়, কতজন আছি সেই নাম্বারটা, যে 1 জন 2 জন 5 জন যতজন যাচ্ছে, এবং পার গ্রুপের জন্য বা পার টোকেন অনুযায়ী একটা বোট। তো মাঝিদের এটা দেখালে এটার বেশি আমরা যেতে পারি এবং বোট রাইডটা নিতে পারি। তো আমি এখন সেই দিকেই যাচ্ছি, নদীর দিকেই যাব এবং আশেপাশে অঞ্চলটাকেও ভালো করে দেখব কীরকম কী আছে না আছে, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ইছামতি নদী, তোমরা যেটা দেখতে পাচ্ছ কিছু প্যাডেল বোট রয়েছে এই সাইডে এবং বেশ কিছু নৌকো রয়েছে, দাঁড় টানা নৌকো। এই নৌকো করেই এখন আমি বেরোবো।
এই নৌকোগুলো যেটা তোমাদেরকে বললাম, আমাদের গেস্ট হাউসের তরফ থেকে, আমাদের রিসর্টের তরফ থেকেই কিন্তু নৌকোর রাইড স্পন্সর করা হচ্ছে। তো সেই জন্যই আমি এখানে এসেছি, রাইডটা নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব। বেরিয়ে পড়েছি নৌকো নিয়ে। 1 ঘন্টা বোট রাইড আমাদের রিসর্ট থেকেই রয়েছে, সে কারণেই বেরিয়ে পড়েছি। এই অঞ্চলে কিন্তু এই জায়গাটা এই এরিয়াটা কিন্তু ইছামতির স্রোত কম, স্রোত নেই, নদীটা শান্ত আছে। নদীটা অনেকটাই লম্বা, কিন্তু এই জায়গাটা শান্ত, সে কারণে ভালোভাবেই যাওয়া যায়, নৌকো নিয়ে ঘোরা যায়। হাত নৌকো নিয়ে ঘোরাটা কোনো প্রবলেম হয় না, সে কারণে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদের সাথে সেই জার্নিটাই শেয়ার করছি। আমরা এই মুহূর্তে নৌকা নিয়ে এগিয়ে চলেছি, আমি আর মাঝি দাদু। এই হচ্ছে মাঝি দাদু, যার নৌকায় আমি এই মুহূর্তে যাচ্ছি। আর যেহেতু আমি একা রয়েছি, তো সে কারণে কিন্তু দাদুর সাথে আমি একাই একটি নৌকায় যাচ্ছি এবং এই অভূতপূর্ব সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে ইছামতি নদীর উপর দিয়ে আমাদের নৌকা ভেসে চলেছে। এপাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ, একটি জঙ্গল রয়েছে, কারণ এখানে কিন্তু একটি অভয়ারণ্য রয়েছে, একটি রিজার্ভেটরি, এবং তার পাশ দিয়ে ইছামতি নদীটা বয়ে গেছে, যেটার উপর দিয়ে আমাদের নৌকা এই মুহূর্তে ভেসে চলেছে। এবং অভূতপূর্ব সুন্দর দৃশ্য, কোনো সিনেমার মতন দৃশ্য চলছে এখানে, এবং গ্রাম বাংলা যেরকম দৃশ্য হয় আর কি। এবং এই পাশে রয়েছে একটি ভ্যালির মতন দেখতে, তোমরা দেখতে পাচ্ছ, অত্যন্ত সুন্দর জায়গা। তার মাঝখান দিয়ে আমার দাদুর আমাদের নৌকাটা এগিয়ে চলেছে। বোট রাইডের পরে আশেপাশে অঞ্চলটা একটু ঘুরে নিচ্ছি। ঘাটের ঠিক পাশে একটা পার্ক রয়েছে, সেখানে এই মুহূর্তে যাচ্ছি। বাচ্চাদের পার্ক, কিন্তু এই মুহূর্তে অনেক সিট রয়েছে এবং বড়রাও রয়েছে। একদম নদীর পাড়েই সেই পার্কটা, তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই পার্কটা, ছোট্ট একটা পার্ক, বাচ্চাদের সিটও রয়েছে, তার সাথে নর্মালও লোকে ঘুরছে, এবং ঠিক নদীর পাড়ে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি আবার চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে সন্ধ্যাবেলা কিন্তু ইচ্ছেকুটির ভিউটা একদম পাল্টে যায়, সুন্দর হয়ে যায়, রাইট? তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ভিউটা। প্রথমত এইটা তো আমার রুম, তোমরা দেখতেই পাচ্ছ, রুমের সামনে লাইট দেওয়া, আলো জ্বলছে, নিয়ন লাইট জ্বলছে, এবং পুরো ইচ্ছেকুটিটাই কিন্তু আলোয় ঝলমল করছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো জায়গাটা আলোয় ঝলমল করছে। তোমাদের একটু ভালো করে দেখাবো আমি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা স্ট্রিট লাইট, এরকম রাস্তাটা পুরো লাইট দেওয়া, এবং পুরো জায়গাটাই কিন্তু আলো ঝলমল করছে। এখানে একটি ফাউন্টেনও রয়েছে, ফোয়ারা, যেটায় যেটা দিয়ে জল পড়ছে, এবং ওখানে নানা রঙের আলো জ্বলছে, এবং প্রত্যেকটা ট্রি হাউস, প্রত্যেকটা বাড়ি, পুরো জায়গাটা কিন্তু আলো দিয়ে সাজানো। মাঝে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, সেটা হয়তো তোমরা আগে লক্ষ্য করেছো। সেখানটাও কিন্তু কিছু লাইট দেওয়া রয়েছে, এবং পুরো জায়গাটা সুন্দরভাবে সাজানো। তোমরা যেটা দেখতেই পাচ্ছ, সমোসা কটেজগুলো অত্যন্ত সুন্দর লাগছে এরকম আলোতে, এবং পুরো জায়গাটাই অসাধারণ লাগছে। প্রত্যেকটা গাছগুলোকেও কিন্তু লাইট দিয়ে ঘেরা, এবং বাইরেটাতেও তোমরা দেখতে পাচ্ছ রিসর্টের নামটা জলজল করছে। এবং সন্ধ্যে স্ন্যাক্সে আমাদের চলে এসেছে চিকেন পকোড়া, যেটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, এবং বাকি সব খাবারের মতন এটাও ছিল অসাধারণ খেতে। এরপরে আমরা একটু পরেই বেরোবো, আবার আমি আরও একটি জিনিস দেখা বাকি রয়েছে, এবং কাল সকাল একটা জিনিস, যেহেতু আজকে আসতে লেট হয়েছে কিছুটা, তো দুখানা জিনিস বাকি রয়ে গেছে। একটা কাল সকালে দেখার বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে অভয়ারণ্য, বিভূতিভূষণ অভয়ারণ্য। সেটা আমরা কাল সকালে দেখব, কারণ টাইম যেহেতু কম ছিল, সে কারণে ওইটাকে আমি আজকে কভার করতে পারিনি, কারণ ওখানে অনেকটাই টাইম লেগে যায়। তো ওটা কাল সকালে দেখব। অ্যান্ড একটি জিনিস বাকি রয়েছে, যেটা আজকে রাতে দেখার, কিছুক্ষণ পরেই সেটা আমরা দেখতে বেরোবো, তোমাদের সাথে শেয়ার করব। এবং এখন রাত 8টা বেজে গেছে, এবং আমরা বেরিয়ে পড়েছি আমাদের একটি নতুন লোকেশান দেখতে। আরও একটি এখানে সাইট সিইং রয়েছে, যেটা কিন্তু নীলকুঠি, হন্টেড নীলকুঠি। এটা অনেক পুরনো একটি কুঠি, যেটা এখানে রয়েছে বর্তমান। এবং এই রাত্রিবেলা কিন্তু গ্রামের দিকটা পুরোপুরি অন্ধকার,
কোনো স্ট্রিট লাইট নেই, কোনো বাড়ির আলো নেই। আমরা নিজেদের শুধু ফোনে ফ্ল্যাশের আলো এখানে এসেছি। আমাদের রিসর্টেরই একটি দাদা আমাদেরকে নিয়ে এসছে সাথে করে, এবং জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটার সম্বন্ধে সবার আগে তোমাদেরকে একটু বলে দেবো দেখানোর সাথে সাথেই। এটা কিন্তু যশোরের জমিদার পরিবারের তরফ থেকে বানানো হয়েছিল, এবং ফিউচারে তারপরে এটি নীলকর সাহেবদের অধীনে চলে যায়, এবং এইটার উপরেই, এই কুঠিটার উপরেই কিন্তু বেশ করে এই অঞ্চলে নীলের চাষ হতো, এবং নীলকর সাহেবরা এইখানেই থাকতো। অত্যন্ত পুরনো কুঠি, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনেক ধরনের কাজ হয়েছে। এই যে সিঁড়ি, জায়গাটা হন্টেড এই কারণেই, এই সিঁড়ির ওপর দিয়ে কিন্তু এখনও লোকে বলে যে নানা ধরনের অবয়ব দেখা যায়, যে কারণে সিঁড়িটার দিয়ে ওপরে ওঠা এই মুহূর্তে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এবং লোকের মুখে শোনা যায় যে সেই সময় যেহেতু প্রত্যেকটা চাষি নীল চাষের জন্য আগ্রহী ছিল না, তো যারা রাজি হতো না তাদেরকে এই কুঠিতেই কিন্তু এখানে তাদেরকে মেরে ফেলা হতো, এবং মেরে পাশে ইছামতিতে ভাসিয়ে দেওয়া হতো তাদের বডিগুলোকে। এবং তাছাড়াও এখানে একটা খুব অদ্ভুত ধরনের রিচুয়ালস ছিল, যেটা হচ্ছে জমির উর্বরতা বাড়ানোর জন্য এবং নীল চাষ যাতে ভালো হয় সেই জন্যে কিন্তু গ্রামবাসীদেরকে মেরে জমিতে পুঁতে দেওয়া হতো চাষের আগে, এবং তার উপরেই কিন্তু চাষের বীজগুলো বপন করা হতো, নীলের বীজ বপন করা হতো। এবং আজকাল এখনও শোনা যায় যে লোকের মুখে যে এই অঞ্চলে মাঝে মধ্যেই রাত্রিবেলা কিন্তু নানা ধরনের অবয়ব এবং নানা মানুষের আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। শুধু তাই নয়, লোকের মুখে শোনা যায় যে একজন নীলকর সাহেবকে জনগণ যখন নীল বিদ্রোহ হয়েছিল তখন এখানকার স্থানীয় লোকেরা তখনকার নীলকর সাহেবকে এখানে মেরে ফেলে, তার গলা কেটে মেরে ফেলে। এবং লোকে বলে যে এখনও কিন্তু সেই নীলকর সাহেবের গলা কাটা দেহটা ওখানে মাঝে মধ্যে দেখা যায়, লোকে দেখতে পায়। এবং শুধু লোকের মুখের এইটুকুই কথা নয়, যেটা লোকে বলে যে এখানে কিন্তু এখনও নানা ধরনের এফেক্ট হয়। মানে ইভেন আমাদের যেই রিসর্ট তার যে লোকটি আমাদেরকে নিয়ে এসেছিল তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তিনি এবং রিসর্টের অনেক সময় নানা গেস্টও নানা ধরনের এই ধরনের সিচুয়েশানের সম্মুখীন হয়েছে, তারাও নানা কিছু দেখেছে, এবং তাদের শরীরেও নানা ধরনের কিন্তু এফেক্ট হয়েছে এই ধরনের। এবং এই মুহূর্তে তোমরা যেই জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটি সুড়ঙ্গ ছিল, নিচে সুড়ঙ্গ ছিল, এবং সেই সুড়ঙ্গটা ঠিক গিয়ে কোথায় উঠেছিল কেউ কিন্তু জানে না। তো এই ধরনের সিক্রেট টানেল, সিক্রেট প্যাসেজেস এখানে ছিল। তো তোমাদেরকে আমি জায়গাটা ভালো করে দেখিয়ে দেবো। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা পুরো ভয়ঙ্কর ভুতুড়ে বাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর, প্রায় সেই ইংরেজ আমল থেকে এই বাড়িটা, এবং ইংরেজ আমলের আগের থেকে রাদার এখানে এই বাড়িটা দাঁড়িয়ে আছে। এখন টাইম রাতের খাবার, কি দেওয়া হয়েছে। ভাত আর রুটি দুটোরই অপশান ছিল, আমি রুটি চুজ করেছি। রুটি, মাংসের ঝোল, আলু ভাজা, মিষ্টি, ডাল, চাটনি। এই হচ্ছে আজকে রাতের খাবার। খাবারগুলো ট্রাই করে দেখবো আমি। অসম্ভব ভালো খেতে। এখানে খাবারগুলো কিন্তু এটাই স্পেশালিটি যে একদম বাড়ির খাবারের মতন করে করা হয়, খুব ভালো খেতে হয়। সকাল হয়ে গেছে, এখন বাজে 9:15। আমাদের এখন আর বেশি কিছু নেই, চেক আউটের টাইমও প্রায় হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট করবো আমরা এখানে। ব্রেকফাস্টটাও আমাদের রিসর্টের থেকেই কমপ্লিমেন্টারি ছিল, সব কিছুর সাথেই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। তো এখন আমরা করবো আমাদের ব্রেকফাস্টের পরে লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে যাব। এখানে আরেকটি অভয়ারণ্য ছিল, বিভূতিভূষণ অভয়ারণ্য, কিন্তু যেহেতু টাইম কম সে কারণে ওই জিনিসটা কভার করতে পারিনি। আমাদেরকে যেটা আগেও বলছিলাম যে কালকে আমার পৌঁছতে লেট হয়ে গেছে, তো সে কারণে আমরা ওটা কভার করতে পারিনি। তো আজকে আর সেটা দেখার সময় হবে না। তো ব্রেকফাস্টটা করে আমরা লাগেজ গুছিয়ে বেরিয়ে যাব। তো আই হোপ তোমাদের ভিডিওটা এখন অবধি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর বেল আইকনটি প্রেস করো যাতে আমার নেক্সট ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছয়। এরকমই কিন্তু নানা ট্যুরের ভিডিও আমি আসবো, দেখাতে থাকবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আমার সাথে থেকো। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দেবো কী দিয়েছে ব্রেকফাস্টে। আচ্ছা, সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর দম,
ডিম সিদ্ধ রয়েছে একটা, আর সাথে অ্যাজ ইউজুয়াল একটা কিন্তু মিষ্টি রয়েছে। আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। এবার আমাদের ফেরার পালা। আজকের ট্রিপ শেষ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বাই।